আলিফুন আল্লাহ, আলিফুন আল্লাহ, বাবাইতুল্লাহ, বাবাইতুল্লাহ, তা তাওবা, তা তাওবা, সা সাওয়াবুন জিম জান্নাহ। সা সাওয়াবুন জিম জান্নাহ। মাশাআল্লাহ, তোমরা আজ খুব সুন্দর পড়েছো। আজকে তাহলে আমি আসি, আগামীকাল ইনশাআল্লাহ আবার দেখা হবে। ইনশাআল্লাহ হুজুর। উফ, আজ কি যে গরম পড়েছে। হ্যাঁ রে ভাই, আমার তো একদম গলা শুকিয়ে আসছে। বাড়ি গিয়েই আগে ঠান্ডা শরবত খেতে হবে। হুজুরের আজকের ক্লাসটা আমার ভীষণ ভালো লেগেছে। তোর কেমন লেগেছে রে ফাতেমা? আমারও খুব ভালো লেগেছে রে। আব্দুল্লাহ ও ফাতেমা যখন কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল, তখন তারা দেখলো রাস্তার পাশে ধুলোবালির মধ্যে এক বয়স্ক মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছেন। একটু পানি, কেউ একটু পানি দাও বাবা, গলাটা শুকিয়ে আসছে। ফাতেমা, ওই দেখ, একজন মানুষ কেমন যেন কাতরাচ্ছে। চল তো দেখি কি হয়েছে। ধুর, লোকটাকে নোংরা দেখেছিস? জামা কাপড়ে কেমন ধুলোবালি আর ময়লা লেগে আছে। এভাবে বলছিস কেন? চল তো গিয়ে দেখি ওনার কি সমস্যা হয়েছে। তুই এই নোংরা মানুষটার কাছে যাবি? ছি, দেখলেই কেমন যেন ঘেন্না লাগছে। আরে চল না, মানুষটার তো কষ্ট হচ্ছে। ঠিক আছে চল, তবে আমি ওই মহিলার কাছে যাব না। একটু পানি, একটু পানি দেবেন বাবা, বড় তৃষ্ণা পেয়েছে। আপনি পানি খাবেন? হ্যাঁ বাবা, খুব তৃষ্ণা পেয়েছে, পেটের ভেতরে যেন আগুন জ্বলছে। দাঁড়ান, আমি পানি এনে দিচ্ছি। আচ্ছা মা, আপনি কি খুব অসুস্থ? হ্যাঁ বাবা, গায়ে মারাত্মক জ্বর, শরীরটা একদম চলছে না। আপনার সাথে কেউ নেই বুঝি? এভাবে শরীর খারাপ নিয়ে রাস্তায় পড়ে আছেন কেন? আমি একা মানুষ বাবা, মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে খাই, আমার আবার আপনজন কে থাকবে বলো? ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরুন, আমি এখনই পানি দিচ্ছি। আব্দুল্লাহ দ্রুত তার ব্যাগের জিপার খুলে পানির বোতলটি বের করে, কিন্তু বোতলে হাত দিয়ে সে বুঝতে পারে ভেতরে এক ফোঁটাও পানি নেই। আরে আরে, আমার বোতলে তো এক ফোঁটা পানিও নেই। ফাতেমা, তোর পানির বোতলটা একটু দিবি? কে, আমি দেব? এই নোংরা মহিলাটা আমার বোতলে মুখ লাগিয়ে পানি খাবে? ছি। এসব তুই কি বলছিস? উনিও তো একজন মানুষ, আর এই মুহূর্তে ওনার পানির খুব প্রয়োজন। না ভাই, আমি কিছুতেই আমার বোতল দিতে পারবো না, একদম না। ঠিক আছে, তোকে দিতে হবে না, আমি অন্য কোথাও থেকে পানি জোগাড় করে আনছি। আব্দুল্লাহ দ্রুত দৌড়ে গিয়ে অন্য কোনো দোকান বা টিউবওয়েল থেকে পানি এনে পরম যত্নে পিপাসার্ত মহিলাটিকে খাইয়ে দিল। পরের দিন স্কুলে গিয়ে ফাতেমা গতকালের কথাটা সবাইকে বলে বেড়াতে থাকে। এদিকে এসব কথা শুনে আব্দুল্লাহ স্কুলে আসলে কেউ তাকে তার পাশে বসতে দিতে চায় না। হামজা, বন্ধু, একটু সর, এখানে একটু বসবো। না রে, তুই আমার সঙ্গে বসিস না, তুই অন্য কোথাও গিয়ে বস। কেন? আমি তো প্রতিদিন তোর সাথেই বসি, আজকে আমাকে কেউ কেন বসতে দিচ্ছে না? বন্ধু, আসলে তেমন কিছু নয়, তুই আজকে অন্য কোথাও গিয়ে বস। অন্য কোথাও গিয়ে কেন বসবো? এখানে জায়গা ফাঁকা আছে, আমি এখানেই বসবো। বসতে দিতে পারি, কিন্তু তুই তোর ওই বোতলটা বাইরে ফেলে দিতে হবে। বোতলের সঙ্গে আমার বসার কি সম্পর্ক? ফাতেমা বলেছে তুই এই বোতলের পানি নাকি কোনো একটা নোংরা ভিক্ষুককে খাইয়েছিস। এটা আমার সামনে থেকে সরা, না হলে তোকে বসতে দেব না। কি? ফাতেমা এসব বলেছে? দাঁড়া, এক্ষুনি আমি ফাতেমার কাছে যাব। আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে ডাকছো কেন?
তোর সাথে আমার কিছু কথা আছে। তুই সবাইকে কি বলে বেরিয়েছিস এসব? যা সত্য তাই তো বলেছি। তুই সেই তোর বোতল দিয়ে তো একটা নোংরা ভিক্ষুককে খাইয়েছিস। খাইয়েছি তো কি হয়েছে? একজন তৃষ্ণার্ত মানুষকে আমি পানি পান করিয়েছি। এটা কি দোষের কিছু হলো নাকি? তুই জানিস না এখানে সব বড় বড় পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে? তুই তাদের মান সম্মান রেখেছিস? তুই আমাকে অপমান করছিস ফাতেমা। এক্ষুনি হুজুরের কাছে গিয়ে বিচার দেব। হ্যাঁ হ্যাঁ, যা দেখিয়ে। আব্দুল্লাহ হুজুরের কাছে গিয়ে ফাতেমার সমস্ত কথা খুলে বলে। হুজুর তখন সবাইকে ডেকে পাঠান। তোমাদের মাঝে কি সমস্যা হয়েছে বলো তো আমাকে। হুজুর, আমরা সবাই এখানে ভালো পরিবার থেকে এসেছি, কিন্তু আব্দুল্লাহ একটা নোংরামি করে ফেলেছে। তাই নাকি? আব্দুল্লাহ, তুমি কি নোংরামি করেছো? ও হুজুর, আমি কিছুই করিনি। বাড়ি যাওয়ার পথে আমি একজনকে দেখতে পাই। ওনার পরিবার বলতে কেউ নেই, আর গায়ে অনেক জ্বর ছিল। উনি একটু পানি চেয়েছিলেন, তাই আমি আমার বোতল থেকে তাকে একটু পানি পান করাই। দেখেছেন হুজুর, একটা নোংরা মহিলাকে সে তার বোতল দিয়ে পানি পান করিয়েছে, আবার ওই বোতল সে স্কুলেও নিয়ে এসেছে। তো কি হয়েছে ফাতেমা? আব্দুল্লাহ তো একটা ভালো কাজ করেছে। হুজুর, আপনি তো বলেন আমাদের সব সময় পাক পবিত্র থাকা উচিত, তাহলে আব্দুল্লাহ যে নোংরা বোতল নিয়ে আসলো, সে কিভাবে ভালো কাজ করলো? এই বোতল নোংরা এটা তোমাকে কে বলেছে? কাউকে পানি পান করানো অনেক সওয়াবের কাজ। আব্দুল্লাহ সেই সওয়াবের কাজই করেছে। পানি পান করানো কিভাবে সওয়াবের কাজ হুজুর? তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো ইসলামের দৃষ্টিতে একটি সদকা। তোমরা যদি কাউকে পানি পান করাও, এর প্রতিদানে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং কিয়ামতের দিন তোমরা বিশেষ পানি পাবে। আর তাছাড়াও তোমরা একজন দাসী মুক্তির সওয়াব পাবে। হ্যাঁ হুজুর, আমি এটা জানতাম, আর তাই আমি সেই ব্যক্তিকে পানি পান করিয়েছি। আমি একটি হাদিসে পড়েছিলাম, কোনো মুমিন অপর কোনো মুমিনকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করালে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন বিশেষ সিলগালা করা পানীয় থেকে পান করাবেন। মাশাআল্লাহ, তুমি একদম ঠিক বলেছো আব্দুল্লাহ। আর তোমরা সবাই শোনো, আব্দুল্লাহ মোটেও কোনো খারাপ কাজ করেনি, বরং অত্যন্ত সওয়াবের কাজ করেছে। তোমাদের উচিত তৃষ্ণার্ত কোনো মানুষ বা পশু পাখি দেখলেও তাকে পানি পান করানো। হুজুর, আমরা তো এসব জানতাম না। আব্দুল্লাহর জন্য আমরা আজকে এই ফজিলতগুলো জানতে পারলাম। আব্দুল্লাহ, তোকে অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ।